বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 5:30 মতন। সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি জানো তো। আর আজকে কাজের চাপটাও তো বেশ খানিকটা রয়েছে, কেন কি এই কদিন তো ভালোই বসে বসে খেয়েছি। কেন কি সকালবেলা উঠেই মা বেশ খানিকটা কাজকর্ম কিন্তু করে দিত, আর বাকিটা কিন্তু আমি নিজে করতাম। কিন্তু আজকে তো মা নেই, সেই জন্য সমস্ত কাজকর্মগুলো আমাকে করতে হচ্ছে সকাল সকাল উঠে। ওই জন্য একটু সকালেই উঠেছি। আর কি জানো, এই যে এই ঘরটাতে এসে ভীষণই মন খারাপ হয়ে যাচ্ছে। মা আর বাবা এই ঘরটাতেই ছিল, আর এই ঘরটাতে এসেই মনটা খারাপ হয়ে গেল। এই কদিন দেখবে তোমাদের কিন্তু এই ঘরটাকে একবারও আমি দেখাইনি। কেন কি বলো তো, এই ঘরের কোনো কাজকর্ম আমি করিনি, সমস্তটাই কিন্তু মাই করেছে। ওই যে বিছনা গোছানো, তারপরে তোমার বিছনাটাকে ঝাড় দেয়া, ঘর ঝাড় দেয়া, পুজো দেয়া, এগুলো বেশিরভাগ মাই করে দিয়েছিল। সেই জন্য এই ঘরটাতে আমার আসাই হতো না, আর তোমাদের দেখাই হতো না, দেখানোই হতো না। তো আজকে ওই জন্য সকাল সকাল আগে এই ঘরটাকে চলে এলাম। মা বাবা যেমন করে রেখে গেছিল না, তেমনই রয়েছে। তো সেটাকে আমি আরেকটু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে সুন্দর করে ঝেড়ে রেখে দিচ্ছি। কেন কি এখন তো আর এই ঘরটাতে কেউ থাকবে না, আর আমরাও তো এই ঘরটাতে বেশি আসি না, খুবই কম আসি। ওই 2-1বার হয়তো দিনে আসতে পারি। তো সেই জন্য এটাকে সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই ঘরটাকে সকাল সকাল পরিষ্কার করছি, আর মা বাবাকে ভীষণই মনে পড়ছে জানো। সত্যি কি বলবো, কবে যে আবার ওই বাড়িতে যেতে পারবো জানি না, আর কবে যে মা বাবাকে দেখতে পারবো সেটাও জানি না। তবে যাই হোক, মেয়েদের তো এই রকমই। মানে কি বলবো, সত্যি মেয়েদের জীবনটা খুবই কষ্টের জানো তো। মানে মা বাবাকে ছেড়ে এই যে একা একা থাকতে হয়, আর সবাইকে ভুলে নিজের সংসার গড়তে হয়, এটা কিন্তু খুবই কষ্টকর। কিন্তু কিছু করার নেই, এটাই নিয়ম, সমস্ত মেয়েকে কিন্তু এইভাবেই চলতে হবে, আর এটাই করতে হবে। কিন্তু এই নিয়মটা খুবই খারাপ জানো তো, মাঝে মাঝে সেটাই মনে হয় যে কেন মেয়েদেরই এরকম করতে হলো, ছেলেদের কেন হলো না। যাই হোক, এইভাবে 2-3টে দিন একটু খারাপ লাগবেই, তারপরে না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যখন ও বাড়িতে যাই, ও বাড়ি থেকে আসি, তখনও কিন্তু এরকমই খারাপ লাগে। আর যেহেতু আমার বাবার বাড়িটা একটু দূরে, সেই জন্যই না খারাপটা একটু বেশিই লাগে। কাছে হলে কিন্তু এতটা খারাপ লাগতো না, আর দূরে বলেই এতটা খারাপ লাগে। যাদের বাপের বাড়ি একটু দূরে, আমার মনে হয় তাদের এইরকমই খারাপ লাগে। আর কাছাকাছি হলে না এতটা খারাপ লাগে না। যাই হোক, মন খারাপ যতই হোক, সংসারের কাজগুলো তো কমপ্লিট করে নিতেই হবে। এইগুলো তো কেউ করে দেবে না, এগুলো সমস্তটা কিন্তু আমাকেই করতে হবে। সেই জন্য অনেকটা সকালে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর কাজবাজগুলোও কিন্তু শুরু করে দিয়েছিলাম। আর এই যে তীব্র গরমে, এটা কিন্তু সকাল সকালে ঘুম থেকে না উঠলে একদমই হয় না জানো তো। কেন কি বেলার দিকে এতটা পরিমাণ গরম পড়ে যায়, কি বলবো, কাজই করা যায় না। সেই জন্য একটু সকাল সকালে উঠে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলে তাহলে কোনো কষ্টই হয় না। সেটা ভেবেই কিন্তু আমি এখন গরমের দিনে না সকাল সকালেই উঠে পড়ি, আর সকাল সকালে উঠেই সমস্ত কাজকর্ম করে ফেলি। যাদের অন্য কাজ করার কেউ থাকে তাদের ব্যাপারটা আলাদা জানো তো, তাদের একটু বেলা করে ঘুম থেকে উঠলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার যেহেতু সমস্ত কাজ একা হাতেই করতে হবে, সেহেতু আমি একটু সকাল সকালে ঘুম থেকে উঠে যাই। আর কি বলতো, রাতের দিকে সেই জন্য না কষ্টও হয়ে যায়। মানে একটু রাত বেশি হলে না ঘুমটাও ভীষণ পরিমাণে পেয়ে যায়। ওই যে এইদিকে আবার সকাল সকালে উঠি না, সেই জন্য জানো তো। আর রাত আমি জাগতে পারি না। আর দিনের বেলা তো ঘুমানোর টাইম থাকে না, মামামকে নিয়ে সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর এতটুকু ঘুমানোর টাইম পাই না। ওই ধরো বিকাল বেলার দিকে একটু টাইম থাকে, সেই টাইমটা আবার মামামকে একটু বেড়াতে নিয়ে যেতে হয়, ঘুরতে যেতে হয়। তো সেই জন্য না আমার রেস্টের কোনো টাইম থাকে না। সেই কারণের ওই দিক থেকে রাতের বেলা গিয়ে আমার না ভীষণ পরিমাণে ঘুম পেয়ে যায়। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছে, আর ওই দিক থেকে পুজোও দেওয়া হয়ে গেছে।
আর এই যে আমার মাম্মাম সোনাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। মাম্মাম সোনাকে একটা বিস্কুট দিয়ে এখানে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি। ও কিন্তু চুপচাপ বসে বসে এখানে বিস্কুটটা খাচ্ছে। আর ওদিকে কটা ভাতও আমি কিন্তু বসিয়ে দিয়েছি সকালে সকালে। আর ভাতটা এদিকে বসিয়ে দিলাম। আর ওইদিকে উনুনে একটু করে নেব আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করব জানো তো। আর একটু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর কালকের না একটু তরকারি রয়ে গেছিল, সেটা দিয়ে আজকে সকালে আমাদের হয়ে যাবে। আর মাম্মাম সোনাকে এই যে আলুতে ভাজা করছি এটা দিয়েই কিন্তু খাইয়ে দেব। আর মাম্মাম তো এখন একটু খেতে চাইছে না এই গরমে জানো তো, মানে কি বলবো তোমাদেরকে, একটুও খেতে চাইছে না, এক দুগাল খেয়ে আর খাবে না। কি যে অসুবিধায় পড়েছি না আমি, তোমাদের কি বলবো জানো না। খারাপও লাগে নিজে, আবার এটাও ভাবি যে ও তো একদমই ছোট, আমাদেরই খেতে ইচ্ছা করছে না। আর এদিক থেকে দুটো ডিমও সিদ্ধ বসিয়ে দিলাম, এটা দিয়ে আমাদের সকালের খাবার কিন্তু আজকে হয়ে যাবে। আর এতটাই গরম পড়ছে জানো তো, কোনো কিছুই খেতে ভালো লাগছে না। আর হালকা পাতলা খাবার একটু তাও খেতে ভালো লাগছে, মশলা জাতীয় খাবার কিন্তু একদমই ভালো লাগছে না। সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, তারপরে দেখো মাম্মাম একটু খেলা করছিল। খেলা করার পরে ও এইখানটা করে এইভাবে বসে রয়েছে। আর কেন বলো তো ও ওইখানটা এইভাবে বসে রয়েছে, কেন কি ফ্রিজে রয়েছে আইসক্রিম, ও আইসক্রিম খাবে বলে বায়না করছে। আর ওই ফ্রিজের সামনে গিয়ে ওইভাবে বসে আছে। বলো তো, এই ছোট্ট পুচকে মানুষটা যদি এইরকম করে বসে থাকে বায়না করে, তাহলে কি কিরকম লাগে বলো তো। তো সেই জন্য আমি ওকে সত্যি সত্যি আমি আইসক্রিমটা বের করে দিচ্ছি জানো। আর এত কিউট লাগছিল যখন বায়না করছিল। এই দেখো আইসক্রিমটা কিন্তু নিজে হাতে বের করে নিল। আর এত পরিমাণে খুশি হয়েছে তোমাদের কি বলবো। আমার মামাম সোনার এই খুশিটা সত্যি যে এতটা ভালো লাগে না, কি বলবো তোমাদেরকে। তো আমি ওই জন্য আইসক্রিমটা দিয়েও দিলাম। আর এই দেখো বসেও পড়েছে আইসক্রিম খেতে, আর কত মজা করে যে খাচ্ছে ও, তোমাদের কি বলবো জানো না। আর এই যে এখানটাতেই বসে খাবে ও। প্রথমে বিছনায় খেতে চেয়েছিল, আমি বললাম মাম্মাম তুমি নিচে খাও, না হলে বিছনায় লেগে যাবে। তো তখনও এই দেখো এখানটাতেই বসে পড়েছে। এরপরে আমি সকালে সকালে কিন্তু দুপুরের জন্য রান্নাও বসিয়ে দিলাম, কেন কি বেলার দিকে অনেকটাই রোদ উঠে যাবে আর গরমও পড়ে যাবে। তাই ভাবলাম সকালেই রান্নাটা সেরে রেখে দিই। আর এই যে আজকে একটু ডিম ছিল, সেটা দিয়েই এই যে একটু তরকারি রান্না করব। আর করব হচ্ছে ডাল, টক ডাল। তো এটাই আজকে আমাদের দুপুরের মেনু। আর একটা কথা কি বলতো, আমার হাজবেন্ডের কম ইনকাম থাকতে পারে, হয়তো আমার হাজবেন্ডের লাখ লাখ টাকা ইনকাম নেই, তবুও যেটুকু ইনকাম করুক না কেন আমাদের কিন্তু খুবই সুখে রেখেছে জানো তো। আমার মনে হয় না যারা অনেক বড়লোক বাড়ির বউ তারা আমার মতন সুখে হয়তো আছে, কিন্তু আমার বরের অনেক অল্প ইনকাম তবুও কিন্তু আমাদেরকে অনেকটা সুখী রেখেছে। আর এটাতে কিন্তু আমি অনেকটাই খুশি। আর আমার কখনো ইচ্ছা হয়ও না যে আমি বড়লোক বাড়ির বউ হব। আমার এই অল্প ইনকামের গরিব স্বামী কিন্তু আমার কাছে অনেকই ভালো। জানি না তোমরা বড়লোক বাড়ির বউ হয়ে কতটা সুখী আছো, কিন্তু আমি কিন্তু গরিব ঘরের বউ হয়ে অনেকটা সুখী আছি আমার পরিবারটাকে নিয়ে। আর আমিও কিন্তু অনেকটা সুখে শান্তিতেই সংসার করছি আমার হাজবেন্ডের সাথে। আর অনেকেও হয়তো ভাবে যে আমরা এই অল্প ইনকামে কিরকম করে এতটা সুখে থাকি। তো কি বলতো, সুখটা হচ্ছে নিজেদের ব্যাপার, মানে পুরোপুরি দুজনেরই ব্যাপার। দুজনের মধ্যে যদি ভালোবাসাটা ঠিক মতন থাকে, তাহলে কিন্তু অল্প ইনকামেও অনেকটা খুশি থাকা যায়, অনেকটা সুখে থাকা যায়। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে টাটা and good night.